আমি এখন বিবাহিত। বিভিন্নভাবে বিভিন্ন মানুষ একটা প্রশ্ন এখন আমাকে করে, কেমন যাচ্ছে তোমার বিবাহিত জীবন? এমন কেউ খুব সিরিয়াসলি এই কথা জিজ্ঞেস করে, যারা একটু মুরব্বী, যারা মানে সিনিয়র টাইপের, ওরা জিজ্ঞেস করে এইভাবে একটু সিরিয়াসলি। তো ওদেরকে আবার বোঝাতে হয় যে না, আমি আসলে খুব ভালো যাচ্ছে, আলহামদুলিল্লাহ সব কিছু খুব ভালো মতো গিয়েছে। আমি এখন অনেক রেসপন্সিবল ফিল করছি এবং আমি মোনাকেও খুব মানে ভালো রাখবো, এটা নিয়ে কোনো চিন্তাই করতে হবে না ওদেরকে, এটা এই ভাইবটা দিতে হয় আর কি। আর কেউ কেউ আছে যারা জিজ্ঞেস করে কেমন যাচ্ছে বিবাহিত জীবন, এইগুলো করে। ওদেরকে আসলে আর কি বলবো, যেমন যাওয়ার তেমনই যাচ্ছে। আসলে একটা জিনিস রিয়েলাইজ করলাম, আসলে আনম্যারিড অবস্থায় মনে হচ্ছে দুইজনের জীবন না জানি কত কিছু করার থাকবে, কিন্তু অ্যাকচুয়ালি দুইজনের মানুষের খুব বেশি কিছু করার থাকে না। এই কথা আবার মোনা ওর এক ফ্রেন্ডকে বলছে, যে ব্যাংকার ফ্রেন্ড, তোকে বলছে দোস্ত আমাদের আসলে বেশি কিছু করার নাই। তখন সেই ফ্রেন্ড তো তোদের দুইজনের কিছু করার নাই, আমি তো অফিসে, আমি তো বলতেও পারতেছি না যে তোরা কত কিছু করতে পারিস। কিন্তু অ্যাকচুয়ালি আসলে দুইজন মানুষের খুব বেশি কিছু করা থাকে না। দেখা যায় মোনা ইউটিউবে ভিডিও দেখে, আমি ওর সাথে সাথে দেখি ইউটিউবে, ও কুকিং এর দেখে, বিভিন্ন কিছু রেসিপি দিয়ে অনেক কিছু বানায় টানা, এগুলো দেখে আমার খিদা লেগে যায়, তো তাড়াতাড়ি একটু বিস্কুট বা কিছু কিছু খেয়ে ফেলতে হয়। আর 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 একটা দেখে ও মেকআপের টিউটোরিয়াল দেখে। এর মধ্যে একজন দেখলাম, একজন আছে একটা ট্রান্সসেক্সুয়াল লোক, বাট মহিলাদের মেকআপ করে, ওটার নাম জেফ্রি লবস্টার বা কিছু একটা। তারও দেখে আর আমার খুব অড লাগে, কিন্তু আবার মানে কেমন জানি সে মেকআপ করতে থাকে। সেদিন কাইলির একটা মেকআপ আছে, ওই সব জিনিসপত্র পড়তেছে, এই টাইপের একটা লোগোওয়ালা মেকআপ, ওর কিট টাইপের মনে হয় আছে, তো ওইটারও মনে হয় লাগাচ্ছে। দেখলাম মোনা দেখতেছে, আমি কিছুক্ষণ দেখলাম। আর বাকি টাইম দেখা, আমি একটা গল্পের বই পড়তেছিলাম, আর এই যে এখন ব্লগিং করতেছি, এই তো বাকি টাইম আসলে আমরা চিন্তা করি যে আমরা কি করবো, এটা করতে, এইটাই মনে হয় সবচেয়ে বড় টাইম আমাদের আসলে যায়, যে আমরা আসলে কি করতে পারি, আমাদের এখন নেক্সট কি, তাহলে আমরা কি কিছু কিনবো। আসলে কেনার, আমরা অনেক কিছু কিনবো ভাবি, কিন্তু আবার মনে করি যে কিনবো একটা টিভি কেনা হয় নাই, টিভি কেনার কথা ভাবি, দেন আবার মনে হয় আমরা আমাদের মোবাইল নিয়েই বিজি থাকি দেখা যায়, অথবা ল্যাপটপ, তো ল্যাপটপে ইউজ করতে পারি। সো টিভির অ্যাকচুয়ালি দরকার কি আছে, সেটাও একটা বিষয়। আরো টুকটাক এরকম থাকে যে দেখা যায় আমরা ভাবি যে আমরা কিনবো, হ্যাঁ কিনবো, কিনে ফেলাই যায়, চলো বের হয়ে যাই, কিন্তু একটা রিস্ক থাকে কিনে ফেলার পর নেক্সট ওয়াট, যতক্ষণ না কিনতেছি ততক্ষণ আমাদের কিছু করার আছে, কিন্তু কিনে ফেললে আমরা কি করবো। এনিওয়ে, তো আমার আবার এক্ষেত্রে আরেকটা হতে পারে, এটা আমার নেচারের কারণে হতে পারে। দেখা যায় আমি খুব বেশি আসলে আমার কথা বলার অভ্যাস নাই, ক্যামেরার সাথে বলতেছি, বাট অ্যাকচুয়ালি বেশি বলা যায় না, যেখানে আমি অলওয়েজ ট্রাই করি যে একটা উইংম্যান রাখতে। যেমন একটা এক্সাম্পল দিই, যখন চিটাগে মোনাকে নিয়ে গেছি বিয়ের পরে, তো তখন দেখা যায় ওকে আম্মার সাথে ট্যাগ করে দিয়ে আমি আমার নিজের মতো থাকি, কারণ দেখা যায় আম্মা অনেক গল্প করে এবং মোনা অনেক গল্প করে, ওরা দুইজনের গল্প শেষই হতে চায় না, এই টাইপের গল্প আর গল্প, মাঝখান দিয়ে ফুল টাইম ইউটিলাইজেশন। আর আমি দেখা যায় শুয়ে বসে উল্টো পাল্টে এরকম করে দিন পার করে দিই। কিন্তু এখন হচ্ছে ম্যারিড লাইফে এখন আর তো উইংম্যান পাওয়া যাচ্ছে না। আমার উইংম্যান আম্মা সামনে আসবে আশা করি ঢাকাতে, তখন আবার মোনাকে ট্যাগ করে দিয়ে আমি হয়তো, যাই হোক, এটা খুবই দুঃখজনক, শুনতে খুবই দুঃখজনক লাগে, বাট দ্যাটস ওকে। এই জিনিস মনে তো আমার নেচারের সাথে অনেকদিন ধরেই পরিচিত। এনিওয়ে, সো আমার নেক্সট ভিডিওতে আমি বিয়ের পরে আমাদের লাইফের কিছু আপডেটস দিব। এটা অলরেডি অনেকক্ষণ কথা বলে ফেলছি, সো এটাই আর দিচ্ছি না, কিন্তু ওখানে আমি কিছু ফটো শেয়ার করবো। সো নেক্সট ভিডিও পর্যন্ত যখনই করি সেটা, আল্লাহ হাফেজ।